আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের কালিয়ার রেসিপি। মাছের কালিয়াটা যদি এভাবে রান্না করা হয় খেতে কিন্তু দারুণ মজার হয়। এর জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর আজকের মাছের কালিয়াটা আমি রুই মাছ দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়েই এইভাবে মাছের কালিয়া রান্না করে নিতে পারেন। মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলো ভাজার সময় কিন্তু চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, মাছগুলো ভাজার সময় কিন্তু তেলটা একটু বেশি গরম করে নিয়ে ভেজে নিলে মাছগুলো নিচ দিক দিয়ে লাগবে না আর মাছগুলো ভেঙেও যাবে না। তো মাছগুলোকে মোচমোচা করে ভেজে নেওয়ার পর এই প্যানটা নিচে নামিয়ে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এরপর কড়াইটাতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজের কুচি দিয়েছি, পরে আমরা পেঁয়াজের বাটা ব্যবহার করব। তো এরপর দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়েছি। তো পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আদা ও রসুনটা তেলের মধ্যে 2-1 মিনিট সময় নিয়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য। আদা রসুনটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু এখানে আমি মিহি করে বেটে দিইনি, একটু আধ ভাঙা করে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজের বাটা দিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে সবগুলো খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে দেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটার মধ্যে এখন সবগুলো শুকনো মশলা দিব। শুকনো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট, 1 কাপ পরিমাণ টক দই। মাছের কালিয়াতে কিন্তু টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে যে টক দইটা আমি দিয়েছি এখানে, এই টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করে রেখেছিলাম, মানে কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস চিপে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দর টক দইটা তৈরি করা হয়ে গেছিল। তো টক দইটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটার উপরে তেলটা ছেড়ে এসেছে। তো মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিব। মাছগুলোর একটা পাশ 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। দুইটা পাশে কিন্তু মশলাটার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব। আর এইভাবে দুইটা পাশ কষিয়ে নিলে কিন্তু মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আর মাছের মধ্যে মশলাটা প্রবেশ করলে কিন্তু মাছগুলো খেতেও ভীষণ ভালো লাগে। তো মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু এখানে অবশ্যই পরিমাণ করে দিতে হবে, মানে এত বেশিও না আবার এত অল্পও না, যাতে মাখা মাখা টাইপের হয়। তো ঝোলের জন্য পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা মাঝারি আঁচে রেখে 4-5 মিনিট রান্না করে নিলেই আমাদের মজাদার মাছের কালিয়াটা রান্না করা হয়ে যাবে। তো ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। মাছের কালিয়াতে কিন্তু নামানোর আগে কাঁচামরিচটা অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে সবগুলো খুব আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু মাছের কালিয়াতে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। গরম মশলাটার গুঁড়াটা দেওয়ার পর আলতোভাবে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমাদের মজাদার মাছের কালিয়াটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে 2-1 মিনিট চুলায় রেখে তরকারিটা নামিয়ে নেব। এইভাবে মাছের কালিয়া রান্না করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদই পাবেন। গরম ভাতের সাথে খেতে বা পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। তো আশা করছি আমার আজকের এই মাছের কালিয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।